হ্যালো, অনেক আপুরা আছেন যে মেস্তার সলিউশন চান। বলেন যে আগে একটা প্রোডাক্ট ইউজ করতাম সেটা তো আমার কাজ করছে না। আপু আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করি, যে প্রোডাক্টটা আপনার কাজ করেনি এমন হতে পারে যে সেটা হয়তো বা আপনার স্কিনে স্যুটই করেনি। অ্যাট দ্য সেম টাইম সানস্ক্রিন অ্যাপ্লিকেশন যে রুলসগুলো, যে সকালে উঠেই সানস্ক্রিন দিতে হবে, দেন সারা দিনে 10টা থেকে 4টার মধ্যে আপনাকে 2 থেকে 3 ঘন্টা পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে, এই রিলসগুলো হয়তো বা আপনারা মেনটেন করছেন না। আবার এমনও তো হতে পারে যে প্রোডাক্টটা সত্যি সত্যি ফেক ছিল। তো এই সমস্ত জিনিসকে মাথায় রেখে মনে করেন যে আপনি যদি জিনিসটা মেনটেন করেন প্রপারলি, এবং এই সব কিছুর পাশাপাশি যদি একটু ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টস আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার মেস্তা মোটামুটি কিছুটা হলেও কমবে। তবে যাদের কিনা নতুন নতুন মেস্তা হয়েছে সেগুলা এই সব কিছু এই যে মেস্তার টোনার, মেস্তার ক্রিম এবং ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টস অ্যাট দ্য সেম টাইম সানস্ক্রিনের সমস্ত রুলস মেনটেন করার ফলে কিন্তু অনেকটাই কমে যাবার কথা। তবে বেশি যাদের কিনা মেস্তা ডিপ হয়ে গেছে, হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কমবে, বাট পুরোপুরি কখনো যাবে না। সো ডিসহার্টেড হওয়া যাবে না যে প্রোডাক্ট কিনলাম আমার কাজ হলো না, আর দোষ দিয়ে দিলাম যে প্রোডাক্টের দোষ, প্রোডাক্ট কাজ করে না। আপু এই সব কিছু মাথায় রাখতে হবে, মেনটেন করতে হবে। প্রথম কথা, প্রোডাক্টটা অরিজিনাল হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে মেনটেন করতে হবে, সানস্ক্রিন নিয়মিত দিতে হবে, রিঅ্যাপ্লাই করতে হবে এবং ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। এই সব কিছু যদি মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ নতুন যদি মেস্তা হয়ে থাকে সেটা অবশ্যই কমে যাবে, অনেকটা কমে যাবে। তবে ডিপ মেস্তা হয়ে গেলে আমি আবারও বলছি সেটা কিন্তু হালকা কমবে, পুরোপুরি যাবে না। সো টেক কেয়ার অফ ইউর সেলফ।